দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। দেখুন, রাজ্যে বিধানসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে। একেবারে সব পক্ষই ময়দানে নেমে পড়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু এবারের এই বিধানসভা নির্বাচনে একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এই উত্তর কলকাতাতে কার জমিটা বেশি শক্ত বলুন তো? অবশ্যই বারবার করে যে কথাটা মাথায় আসে, শাসক দল। কিন্তু এই উত্তর কলকাতার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখানে বিজেপি কিন্তু বেশ ভালোই শক্ত করে ফেলেছে মাঠে, কিন্তু ভোটের ফল যখন বেরোয়, মানে বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, সে অর্থে তারা খাতাটা খুলতে পারে না। কেন খুলতে পারে না? কোথায় কোথায় খামতি রয়েছে? আর শাসক দল তারাই বা কি বলছে? এই উত্তর কলকাতায় আপনাদের ঘাটিটা বেশ শক্ত হচ্ছে, কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল বা বিধানসভা নির্বাচনের ফলাফলে সেটা কেন সে অর্থে প্রকাশ পাচ্ছে না বলুন তো? কাউন্সিলরও তো আপনাদের এই উত্তর কলকাতা থেকেই রয়েছে। বলছি তো কি হয়েছে না, কি যখন ইলেকশনগুলো হয়েছে, ওখানে যতজন আমার লোক মারা গেছেন সবাই এসে ভোটটা দিতে পারতো। এখন এসআইআর ওরাও ভোটটা দিতে পারবেন না। ওই জন্য আর ফলাফলটা আপনি দেখবেন। মানে এবারে বিধানসভা নির্বাচনে কি ফলাফলটা বদলাতে পারে? কোনোভাবেই বদলাতে পারে না। উনি যে মৃত ভোটারের কথা বলছেন, মৃত ভোটারের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ইলেকশনের আগে এরকম মৃত ভোটার বাদ যায়, ঠিক আছে? মৃত ভোটারটা কোনো ফ্যাক্টর না। মৃত ভোটারের জন্য আজকে তৃণমূল ক্ষমতায় আছে। আগামী 26-এর নির্বাচনে 100তেই বিসর্জন হয়ে যাবে। কি বলছেন? মৃত ভোটারদের জন্য আপনারা ক্ষমতায় আছেন এতগুলো বছর? ওনারা তো এতদিন ধরে বলে আসছেন রোহিঙ্গা ঢুকে আছে। আজকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এতগুলো নাম বাদ গেছে, ওনারা দেখাতে পারবে একজনও এখানে রোহিঙ্গা আছে? বর্ডার এলাকা ভর্তি রোহিঙ্গা পালাচ্ছে, সবাই প্রকাশে বর্ডার এলাকা তো বিএসএফ এর। বর্ডার এলাকা কাদের ম্যাডাম? আপনি আমাদের বর্তমান বর্ডার এলাকা তো বিএসএফ এর। বর্ডার এলাকায় কোথায় ব্যারিকেড দিতে দিচ্ছে? সবচেয়ে বেশি নাম বাদ গেছে কিন্তু মতুয়া সমৃদ্ধ এলাকা। তাহলে কি ওনাদের চোখে মতুয়ারাও রোহিঙ্গা? একবার যদি আপনারা এটা ভাবেন মতুয়ারা বেশি নাম বাদ, আপনাদের খুশি হওয়া দরকার। মতুয়ারা আপনাকে ভোট দিত না, আপনাদের তো খুশি হওয়া দরকার। বিরোধিতা কেন? তাহলে মতুয়ারা তো ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে জিতিয়েছে, তাহলে মতুয়ারা কি রোহিঙ্গা হলো? উনি তো দায়িত্ব নিয়ে মতুয়াদের নাম বাদ করছেন, দায়িত্ব নিয়ে। তো উনি জিতেছেন, ওনাদের ভোটেই তো জিতেছেন। উত্তরটা রয়েছে আপনাদের কাছে? উত্তরটা রয়েছে? আমাদের সিএর মধ্যে দিয়ে যারা মথুয়ারা আছেন, যাদেরকে এইখানকার নাগরিকত্ব দেওয়ার অধিকার আছে, সেটা কেউ কাটতে পারবেন না। সেটা হোম মিনিস্টার বলে দিয়ে গেছেন, সেটা শান্তনু ঠাকুরও দায়িত্ব নিয়েছে। আজকে বিজেপি এই তৃণমূল কংগ্রেস করেছে। আজকে বিজেপির বিজেপিকে বা নরেন্দ্র মোদীকে মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিলেন আপনি। নাগরিক নয়। আজকে 6800 সংস্থান বন্ধ হয়ে গেছে। 6000 মানে কর্মসংস্থান নেই রাজ্যে, কর্মসংস্থান নেই। কর্মসংস্থার কথা পড়ে 57 লক্ষ যে মরা লোকের ভোট বাদ গেছে গেছে যারা বলছে, তাদের মধ্যে কি ওদের কারো ছিল না? উত্তরটা আছে? আমাদের দাদু দিদারা এসে ভোট দিত না, ওদের লিফট থেকে নামতো না। কর্মসংস্থান যদি না থাকে তাহলে বিহার উড়িষ্যা থেকে লোকে ওখানে ভোট দিয়ে এখানে কি করছে? 5 লক্ষ করবোই তো, মোদি বলছি তো। এই জন্য তো আর একটা লোকে দু জায়গায় ভোট থাকবে না। তাও তারা এখানে চাকরি করছে কি করে? এই জিতুক, স্বচ্ছ ভোটে জিতুক, যদি এসআইআর এটা প্রমাণ করে, তাহলে বিরোধিতাটা কেন? না, মোদি দিয়েছে কর্মসংস্থান আছে তো। লক্ষ্মী ভান্ডার টাকার এরা বলবে মমতা। লক্ষ্মী ভান্ডারে তো আমাদেরকেই ফলো করে ওরা সব করছে। বিহারে তো লক্ষ্মী ভণ্ডারে এরা বলছেন এনাদের মুখ্যমন্ত্রী করছে বিহারে 10,000 টাকা করে দিল ইলেকশনের আগে। সুভদ্রা যোজনা, লাডলি বাহেনা, মাঝি লাড়কি বাহেন, সপ্তাহে 21 লক্ষ্মীর ভান্ডারের কপি। শুনুন আজকে যোদেরকে 1500 টাকা ভাতা দেওয়া আছে। একটা বাড়ি হেল্পার 3004 টাকা মাইনে পায়। যদি আমরা তো এর জন্য ফাইট করছি, কালকে এদের চাকরি করার ব্যবস্থা আমরা। 2 কোটি চাকরি কই? আপনি চলে যান, চাকরি কই? 2 কোটি চাকরি আপনি দেখে নেন আপনি বিহারে চলে যান, ইউপিতে যেখানে বাংলাদেশে যে বাঙালি মারা যাচ্ছে তার জন্য গরম অনেক, মাথা গরম করা যাবে না। এখন এক ফুল দেখাতে হবে। জিততে গিয়ে আপনাদের 10,000 টাকা দিতে হলো কেন? এদের আছে মনোজিৎ পেতে লিডার হচ্ছে মনোজিৎ মিশ্রা, শেখ শাহজাহান কে দাদা? একেবারে এটা এক মিনিট। একটা বিষয় এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছেন। উনি বলছিলেন যে এবারের নির্বাচনে মায়েরা, বাংলার মায়েরা বোনেরা তারা কি চান? লক্ষ্মীর ভান্ডার না নারী সুরক্ষা? ওরাও তো দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, ওনারাও তো সুরক্ষাটা কোন লক্ষ্যেও দিচ্ছি আমরা, সেটাকে গাঢ় জিজ্ঞেস করুন নারী সুরক্ষা কোথায়? ইউপিতে যান। আমরা নারী সুরক্ষা এবং নারীদের সহযোগিতা দুটোই করছি। তো ওনারা পুলিশ নারী সুরক্ষা একে ধর্ষণের রেট বাড়তে হচ্ছে গেল 25,000, 50,000, 1 লক্ষ কেন? না, এটা ভুল ধারণা। কোনো রেট বাধা হয়নি। ওনাদের সম্যক ধারণা নেই, ওটা রুল। আর
1টা পরে মেয়েরা বেরোবে না, আপনারা কাজ চলে যাবে। এবারে নির্বাচনে সবথেকে বেশি ইস্যু যেটা আমাদের